আপনার ফর দ্য সেক অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এখন আপনার বাংলাদেশ ব্যাংকে যদি $5 বিলিয়ন যদি আমাদের রিজার্ভ হয়, তাহলে তো আপনি সরকার কিভাবে টিকবে? সরকার তো আমি জানি না এখন হাউ দি কান্ট্রি ইজ রানিং। এখন চীনের সাথে আপনি জানেন যে ইউয়ানে লোন নিচ্ছে সরকার, কারণ আমাদের তো নাম্বার ওয়ান ট্রেডিং পার্টনার আপনি বলতে পারেন চায়না, এবং সেই চায়নার সাথে আপনি বলতে পারেন 90% বা 80% আপনি বলতে পারেন হচ্ছে আমাদের ইম্পোর্ট। তো এখন এই যে হ্যাকিং হোক, চুরি হোক, আপনার মানি লন্ডারিং হোক, হোয়াট এভার দ্য সিচুয়েশন, বাংলাদেশে যে ভয়ঙ্কর অর্থনৈতিক আমরা দোলাচালে পড়ে আমরা যে এখন সব শেষ ধ্বংস হয়ে যাচ্ছি, এটার অন্যতম প্রধান কারণ হলো এই যে 5 জন 7 জন বা 10 জন বড় অলিগার এবং জনগণের সরকার না থাকা, জনগণের কাছে জবাবদিহিতা না থাকা। এখন বাংলাদেশের মানুষের আগ্রহ এবং ইচ্ছা যদি বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি মানুষ এগিয়ে না আসে, এটা কি কোনো ভালো খবর? আমরা কি খুশি হব যে বাংলাদেশের রিজার্ভ 5 বিলিয়ন আসছে? 48 বিলিয়ন থেকে গত 2 বছর, মানে কত বাহাদুরি করছে 48 বিলিয়ন। এই যে আপনার এখন বলে ইয়ারবাস আর বোয়িং কিনবে, দেখেন মানে ফাইজলামোর একটা সীমা থাকা উচিত। মানে আমাদের সাথে মকারি করতে করতে আমাদেরকে যে কোথায় নিয়ে গেল। এখন নর্থ ইস্ট নিউজের এই যে আপনার রিপোর্ট এবং আমাদের কাছে যে তথ্য এবং পিটার হেসের আপনার বাংলাদেশ ব্যাংকে ভিজিট, আমি মনে করি একই সূত্রে গাথা। আসলেই বাংলাদেশ ব্যাংকে $5 বিলিয়ন এখন রিজার্ভ আছে কিনা, এটাও এখন আমার কাছে মনে হচ্ছে সন্দেহজনক। আরো কমে গেছে এবং কমে যাচ্ছে এভরিডে। গঙ্গাসহ 54 অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে গড়িমসি করছে ভারত, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বাংলাদেশে 54টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ভারত গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ফারাক্কা বাদ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 54টি অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় গড়িমসি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করেনি, করছেও না। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘকাল ধরে এই যুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থা আছে, এই করে করে কিন্তু সরকার কাটিয়েছে। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমরা বরাবরই লক্ষ্য করেছি বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে আমাদের প্রতিবেশী যার কাছে আমাদের স্বাধীনতায় তাদের ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি সব সময়। তারপরই আমরা যেটা লক্ষ্য করেছি, বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য সব সময় তারা তাদের সব কর্মকাণ্ড পরিচালনা করেছে। এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা বাংলাদেশের জনগণের স্বার্থে প্রকৃত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে, কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্বল। বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকেই নিজের পায়ে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে আটক এবং তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে বলে অভিযোগ করে তিনি বলেন, 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের আগে মাত্র 3 দিনে 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এখনও সেই নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের নেতাকর্মী যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হচ্ছে। মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এখনকার সরকারে মদতপুষ্ট যেসব ব্যবসায়ী আছেন তারা সবাই তথাকথিত সরকারি গুণকীর্তন গায়, একটা মাত্র উদ্দেশ্য, এই সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন, বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি, তারা সেগুলো করতে পারবেন। ফখরুল বলেন, ফারাক্কা দিবস আমাদের ওই কথায় মনে করে দেয়, জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন জনগণের মানুষ। তিনি সব সময় জনগণের কথা বলেছেন, জনগণের জন্য সংগ্রাম করেছেন, কোনোদিন ক্ষমতার আশেপাশে যাননি। তিনি বলেন, ফারাক্কা দিবস আমাদের জন্য একটা প্রতীক, আমাদের আন্দোলন সংগ্রামের প্রতীক। আজকে সারা বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, অবশ্যই আমরা সেখানে জয়লাভ করব। ডোনাল্ড লুর পর ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই, জানালেন ওবায়দুল কাদের। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্যের পর বিএনপি মহাসচিবের বক্তব্যের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মির্জা ফখরুল কিভাবে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে? মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য পরিষ্কার, তার বক্তব্যের পর ফখরুল সাহেবের এই বক্তব্যের কোনো মূল্য নেই। বৃহস্পতিবার রাজধানী তেজগাঁয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায়
সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 17 মে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি। সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ভাগ্য পরিবর্তন করেছে। তার আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে। শেখ হাসিনার সততা সারা বিশ্বে আজ প্রশংসনীয়। আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মূলত বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন, স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের জয়ধ্বনি, জয় বাংলার প্রত্যাবর্তন। তিনি ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খলামুক্ত হয়েছে, যুদ্ধ অপরাধী ও মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, মেট্রো রেল, পদ্মা সেতু হয়েছে, পাহাড় সমতুল্য সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে। যারা এসব অস্বীকার করে তারা দিনের আলোতে অন্ধকার দেখে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন শেখ হাসিনা। সূত্র দৈনিক মানবজমিন।